এ যুবকেরা, তরুণীরা, তবে যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, আমরা সবাই অবাক হয়ে তার মুখ থেকে কোরআন শুনবো। তবে আমরা কেউ দেখব না মুমিন না মুনাফিক। মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরে এলে সবাই কিন্তু আমরা শুনবো। কেন? আমরা মনে করছি আমার কওমের, আমার ধর্মের, আমার জাতের, কিন্তু না, এইটাকে দেখতে হবে। এইটাকে তিলক লাগিয়েছে দেখে বোঝা যাচ্ছে ও আমার নয়। এইটা আমার না, এটা আমার নয়। যদি বলেন দাড়ি টুপি জুব্বু, তো কাফেরদেরও আছে। এইটাকে দেখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, সব থেকে বড় ক্ষতি মুনাফিকদের দ্বারাই হয়েছে। নবীর জামানা তো মুনাফিক ছিল, আজকে জামানায় মুনাফিক থাকবে না এটা কি করে হতে পারে? আজকে জামানা তো মুনাফিক রয়েছে, এই মুনাফিকদের আমাদের চিনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, দেখবেন মুনাফিক নামাজের কথা বলে, মুনাফিক রোজার কথা বলে, মুনাফিক হজের কথা বলে, মুনাফিক যাকাতের কথা বলে, মুনাফিক দাড়ির কথা বলে, মুনাফিক টুপির কথা বলে, মুনাফিক কোরআনের কথা বললে, কিন্তু আমার নবী পাকের যখনই কথা আসে আমার নবীর মাকাম কমায়। শুনছেন তো? সব কথা বলবে, সব দিকে মিল আছে। আমরাও নামাজের বলি, ওরাও নামাজের বলে, আমরাও রোজার বলি, ওরাও। কিন্তু নবীর ব্যাপার যখন আসবে দেখবে নবীর কথা বলছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম ছোট করতে চাইছে। বুঝে নিতে হবে মোমেন নয়, মুনাফিক। নবীর জামানাতেও ছিল, নবীর পিছনে বসেছিল, নাম জুলখাইস তামিমি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো। আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে, জুলখাইস তামিমি পিছন থেকে বলছে মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার নবীকে বলছে আল্লাহকে ভয় করতে বলছে। তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না, বুঝতে পারছেন না? নবীকে একটা করে নামাজ পড়ে, ও আমার নবীকে বলছে আপনার ইনসাফ করা ঠিক হচ্ছে না। ওমর ফারুক হুজুর কথাটা যখন শুনলো, উঠে দাঁড়িয়ে তলোয়ারটা বের করে ফেলেছে, বলছে হুজুর একবার হুকুমটা দেন তো। কি করবো? বলছে মালাউনের ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। এত বড় বেঈমান আমার নবীকে বলছে ইনসাফ করা হচ্ছে না। আমার নবীর থেকে ভালো ইনসাফ পৃথিবীতে কেউ করতে পারে? আল্লাহ নবী বলছে উমার বসে যাও। শেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, এই মালাউনের ধর থেকে এখনই মাথা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলছে আলী বসে যাও, ওকে দেখে রাখো, ওকে দেখে রাখো, ওকে চিনে রাখো। ওর নাসাল থেকে একটা দল বেরোবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের দাড়ি, যাদের টুপি, যাদের কোরআন, যাদের তেলাওয়াত, যাদের আমল বার্ষিকটা যদি সাহাবা তোমাদের সাথে মিলানো হয়, এদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ হবে। আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত কিছু থাকার পরেও কেন জাহান্নামায় যাবে? আল্লাহ নবী বলছে আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী আমার প্রতি ওদের হাইয়া অর্থাৎ আদব থাকবে না। সব আছে, নবী নেই, জাহান্নামায় চলে যাবে। আজকেও দেখবেন সমাজে সব আছে, নবীর প্রেম দিলেন। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে ঈমান করে পাঠিয়েছে। কেননা যদি আমাদের নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ
চান, 6 মাস মাপ চান। এ যুবকেরা মনে রেখে দেবে, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার গুনাহকে মাফ করে দেবে। কেননা নামাজ কাজা করার জন্য গুনাহ হয়েছে। খবরদার নবীর শানে বেয়াদবি করবেন না, কেননা নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায় ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর শানে বেয়াদবি হলে ঈমান হারা হয়। নামাজ কাজা করার জন্য পিছনের আমল বরবাদ হয় না, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায় ঈমানও যায়, আমলও বরবাদ হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা? নামাজ কাজা করার জন্য আমল বরবাদ হয় না, মানে আপনি নামাজ কাজা করেছেন মানে আপনার পিছনের জিন্দেগির নামাজটা বরবাদ হয়ে গেছে না। নামাজ কাজা করার জন্য আপনার গুনাহ হয়েছে। আর নবীর শানে বেয়াদবি করলে গুনাহ হয় না, ওখানে ঈমান যায়। ঈমান চলে গেলে কি হয়? আপনার পিছনের আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহলে নবীকে আল্লাহ ঈমান করে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল দেখো। সমাজের এক শ্রেণীর আলেম উলামা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, এরা ওয়াজ করতে করতে বলে আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, কেননা খোদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি নবীকে বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক খোদা নয়, কিন্তু আমরা সমাজে বলি আমার নবী পাক খোদা থেকেও জুদা নয়, জুদা নয়। কেননা যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে। হুরেদের এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আর সাজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে। বুঝতে পারছেন কথা? নাউযুবিল্লাহ, আমরা খোদার সাথে নবীকে এক করে ফেলছি না। খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছেন, খোদা তিনি যিনি বানানেওয়ালা, খোদা তিনি যিনি খুদ মালিক। নবী খোদা নয়, তবে নবী কিন্তু খোদার থেকে জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে নবী আছে, যেখানে নবী নাই ওখানে খোদাও নাই। কেননা আমরা জানি এই পৃথিবী জমিনে একটা ধর্ম রয়েছে, যে ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, জানেন তো? খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল, ইহুদি ধর্ম। খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি ওরাও কিন্তু আল্লাহকে মানে, আমরা আল্লাহকে মানি। তাহলে আল্লাহ মানার জন্য যদি জান্নাতে যাওয়া যায়, আমরা জান্নাতে যাব, খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ইহুদি জান্নাতে যাবে না। কেন ওরা জান্নাতে যাবে না? ওরা আল্লাহ মানে, আমার নবী মানে না। খ্রিস্টান জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না? ওরা আল্লাহ মানে, আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ আর নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? আপনারা বুঝতে পারছেন তো? আমার আওয়াজ বুঝতে পারছেন তো? শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? যদি আল্লাহকে মানাতে জান্নাত থাকে, খ্রিস্টান জান্নাতে যাবে কেন? ওরা আল্লাহ মানে তো, ওরা আমার নবীকে মানে না।
ইহুদি আল্লাহ মানে, আমার নবী মানে না। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা জান্নাতে যাব। যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহও মানি, আল্লাহ নবীকেও মানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত শুধু আল্লাহ মানাতে নেই, নবী মানাতে আছে। ওদের ভুল ব্যাখ্যা করবেন না যেন। আপনার 2 GB মেমোরি যদি না ঢোকে আমি কি করব? ভুল ব্যাখ্যা করে ফেলবেন না। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে জান্নাত, শুধু আল্লাহতে জান্নাত নেই। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল। কেননা আমরা কেউ নবী পাকে সম্মান দিচ্ছি না। কেননা সম্মান দেনেওয়ালা আমার আল্লাহ, আর সম্মান লেনেওয়ালাও আমার আল্লাহ। নবীর সম্মান আমরা বাড়াচ্ছি না, আমার নবী পাকে সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়েছে। কে বাড়াচ্ছে? যার সম্মান আল্লাহ তিনি বাড়ায়। পৃথিবীর কারো ক্ষমতা নাই তার সম্মানকে কমাবে। যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে খেও খেও করে, চাঁদের যেমন কোনো যায় আসে না। কোনো যায় আসে? এখন সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়েছে, একদিকে হয়ে আমার নবী পাকের মাকামকে কমাতে চাইছে। কমাতে পারবে? কেন কমাতে পারবে না? কমানো সম্ভব নয়। কিসের জন্য সম্ভব নয়? নবীর ইজ্জত দুনিয়ার কেউ দেয়নি, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আখিরি জামানা খুব বুঝে শুনে আমাদের চলতে হবে। কেননা নবী আমাদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এটা হলো আখিরি জামানা চলছে। আজকে জামানাতে এই সময় আমাদেরকে কোরআন শোনানো হয়, আমাদেরকে হাদিস শোনানো হয়, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। কোরআন শোনায়, হাদিস শোনায়, ব্যাখ্যা অপব্যাখ্যা করে। সবার মুখে কোরআন শুনবেন না। যার মুখ থেকে শুনবেন খালি দেখবেন নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। নবীর পক্ষে হলে শুনবেন, নবীর বিরুদ্ধে হলে শুনবেন না। যেমন আমাদেরকে কোরআন শোনানো হচ্ছে, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য শুধু এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। কোরআন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতন মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। পার্থক্য এতটুকু। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নবীর সাথে পার্থক্য আমাদের এতটুকু? নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে আসে না, এতটুকু। বাকি সব দিক দিয়ে নবী আমাদের মতন। তাহলে এটা তো কোরআন, এটা তো কোরআন। কোরআন মানি, মুনাফিকদের মুখ থেকে কোরআন আমরা মানি না। কথা ঠিক না? আল্লাহ পাক কেন এ কথা জানালেন? আমার আল্লাহ পাক এই জন্য বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য এত না, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমার নবী পাক যখন চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদ 2 টুকরো হয়ে গিয়েছিল। মানুষের ইশারায় চাঁদ 2 টুকরো হয়? বলুন না। মানুষের ইশারায় চাঁদ 2 টুকরো হয়? সূর্য ডুবে গেছিল, হুজুর পাক ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ইশারায় সূর্য ওঠে? এখন নবীকে কি বলবে ওরা? অন্ধকারে তো ডুবেছিল। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। অন্ধকারে তো ডুবেছিল, হুজুর পাক এসেই তো আলো জ্বালালেন। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বলল এটা খোদার বেটা। বলেন আস্তাগফিরুল্লাহ।
এখন আমার নবীর মোজেজা, হুজুর ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে। ওরা তো মূর্খ, ওরা তো থেকে বলে দেবে আরে মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায় ইনি মানুষ হতে পারে না, মানুষ সুরাতে ইনি দেবতা। বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিব বলুন, ওরা মূর্খ, তোমার এই মুজিজা দেখে নয়, ওরা পাগল হয়ে যাবে, ওরা মূর্খ, ওরা এখনই বলে দেবে মুহাম্মদ খোদার বেটা। বলেন আস্তাগফিরুল্লাহ। ওদেরকে বলুন, কি বলবো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন বলতে বলতে বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? আমাদেরকে খালি এতটুকু শোনানো হয় নবী আমাদের মতন মানুষ, পার্থক্য নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, এতটুকু। আমরা আম মানুষ চমকে যাই শুনে, কুরআন বলছে রে। কার মুখ থেকে শুনছেন কুরআন? ও কুরআনের অপব্যাখ্যা করে আপনার ঈমান নষ্ট করবে যে। আল্লাহ ওদেরকে বলতে বলছে বলুন, ওরা যেন খোদার বেটা না বলে ফেলে। ওদেরকে বলুন আমি তোমাদের মতনই মানুষ, পার্থক্য এতটা, আমার উপরে ওহী আছে, তোমাদের উপরে ওহী আসে না। এইটা আমাদেরকে শুনিয়ে আমার নবীকে আম করা হচ্ছে, নবী আমাদের মতন। পার্থক্য নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসছে না। জমিন আসমান তুলনা হয় না, নবীর সাথে আমাদের তুলনা হয় না। কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার যুবক যুবক ভাইরা, আমার নবী পাকের আল্লাহ দুটো চোখ ছিল। আমার আল্লাহ পাক আমার নবী পাকে দুটো চোখ দিয়েছিল। আল্লাহ পাক আপনার আমারও দুটো চোখ দিয়েছে। আমার নবী পাক মেরাজে গিয়েছিল। আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছিল। এক করা যাবে? কোন দিক দিয়ে এক করবেন? হাত পায়ের দিক দিয়ে এক হবে না, চোখ কান নাক মুখ দিক দিয়ে এক হবে না, হুজুরের হাঁটা চলার দিক দিয়ে এক হবে না। কেননা আমার নবী পাক যে রাস্তা দিয়ে কাটতো, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। কেননা আমাদের শরীর থেকেও ঘাম বেরোয়, নবীর শরীর থেকেও ঘাম বেরোতো। আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বেরোতো, ওই ঘাম থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। তাহলে কোন দিক দিয়ে এক হচ্ছে কি? হচ্ছে আর কোন দিক দিয়ে? আমার নবী যখন হুকুম করত, পাথরের জামান খুলে যেত। কেননা আবু জেহেল মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ যদি তুমি সত্য নবী হও, বলো তো কি আছে? জানেন না? জানেন না? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়, অর্থাৎ কিছু আছে। নবী দেখে নিয়েছে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? যদি বলেন আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়েছে, বলেছিল তো মুহাম্মদ যদি সত্য হও তাহলে বলো তো মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে। সে যদি বলে যেটা আছে মানে কি, মানে কিছু আছে তো, তাই তো বলছে আছে। আবু জেহেল বলছে বলো। আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে। এখানে একটা কথা মনে রাখবেন, আমার নবী দেখতে পায় হাতের মুঠোর ভেতরে কি আছে। পাথরের জামান খুলে গেল। আবু জেহেল পাথরকে টান মেরে ফেলে দিল, বলেছিল মুহাম্মদ বড় জাদুঘর। তবে মনে রাখবেন আমার নবী যখন হুকুম করত, পাথর কথা বলতে লেগে যেত। আমার নবী পাক যখন গাছপালাকে ডাকতো, গাছপালা নবীটাকে সাড়া দিত। এটাই তো আমার নবীর মাকাম। আমার নবীর কত মাকাম শুনে নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এইবার আল্লাহ রহমতটা কি আমাদের জানতে হবে। কেন আল্লাহ জানিয়ে
জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, বড় হুজুর জান্নাতে যাবে না, মেজ হুজুর জান্নাতে যাবে না, সেজ হুজুর জান্নাতে যাবে না, ছোট হুজুর জান্নাতে যাবে না, আব্দুল মাহমুদ হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবীর কেউ তো জান্নাতে যাবে না, আমরাও জান্নাতে যাব। তাহলে আমাদেরকে আল্লাহ রহমত নিতে হবে। আল্লাহ রহমতটা কি, আল্লাহ রহমতটা কি, এটা আমাদের জানতে হবে। আমার আল্লাহ পাকের রহমতটা কি শোনো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে, আমার দোস্তকে রহমত করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন কথা? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া। আমরাও জান্নাতে যাব, তাহলে আমাদের নিতে হবে কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমতটা কি এটা আমাদের জানতে হবে। আরে জানলেই তো আপনি নেবেন, নাহলে আপনি নেবেন কি করে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ রহমত করে, দয়া করে আমার হাবিবকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি? নবী কি? নবী হলো রহমত। নবী কি? নবী হলো দয়া। এবার রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কত বলেন, কত বলেন? দয়া বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে গেলে নবীকে ধরতে হবে। নবী বাদ, রহমত বাদ, নবী বাদ, দয়াও বাদ, নবীকে ধরা লাগবে, নবীকে ধরা লাগবে। কিছু কিছু ছ্যাঁচড়াই জলসায় এসছে, কিছু কিছু ছ্যাঁচড়া, কথা বুঝলেন না? একদম বেহায়া, এত ছ্যাঁচড়া। ও কুকুরকে দিলে কুকুরও খাই না। এই ছ্যাঁচড়া গুলোকে দেখবেন ওই গোছের দোকানে টাঙানো থাকে, ওই ছ্যাঁচড়া আবার বিক্রি করে। বলি হুজুর কিচ্ছু হবে না, মানে সেদ্ধও হবে না, কুকুরও খাবে না। ওই রকম ছ্যাঁচড়া কিছু আছে এই জলসায়। এটা তো জলসায় বসে না, উপরন্ত জলসায় গুলায়। এটা শুধু মেয়ে দেখতে আসে জলসায়, অন্য কিচ্ছু উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্যই একটা, জলসায় যে মেয়ে ছেলে দেখবো। এরা আমার কওমের, আমার জাতের, আমার কওমের এরা কলঙ্ক। এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি এরাও করছে। এরা ক্ষতি করে না? নয়, এরা বিরাট ক্ষতি করছে এরা। কত বুঝলেন? এবার আমি একটু সামনাসামনি বলে ফেলি বলে কিছু মানুষের রাগ হয়ে যায়। এই হুজুর কেন বলছে, তুই ছ্যাঁচড়া এলি কেন গুলাতে? জানা ঘরে, জানা ঘরে যে বসে যা, তোকে কে ডেকেছে জলসায়? আমি ডেকেছি, তোরা আই জলসাই না ডাকিনি তো? দেখেন কি হাত হচ্ছে আশপাশটা, কখনো ওই পিছনে, কখনো এই পিছনে। আল্লাহ সব সহ্য করে। বললাম তো নবীর সামনে বিয়াদবি আল্লাহ সহ্য করেন। এখানে আমি আমার বাপের কথা বলছি না, এখানে নবীর কথা বলছি। শুনতে ভালো না লাগলে, ওরা তো জলসায় আসেও নে, বসেও নে, কিন্তু উপরন্ত আশপাশে আশপাশে গুলাচ্ছে। আল্লাহ হিদায়েত করেন, বলেন আল্লাহুম্মা। যদি বলেন আল্লাহুম্মা। তাহলে হুজুরকে চেনেন, নবীর কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দেখবেন হুজুর পাক ছাড়া যাবে না। আমার হুজুর পাক, আমার হুজুর পবিত্র। কথা ঠিক না ভুল? আমার হুজুর ছাড়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি?
মুসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, কারণ আমাদের সকলে জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, চরকিতে তোলা হয়েছিল, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলেছিল, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। হুকুম দেন, আমি ধরে নিচ্ছি। ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, চলে যাও, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল আল্লাহ যাতে রাজি, আমি ইসমাইলও তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে। ইউনুস বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইউনুস তাতে রাজি। আইয়ুব নবীকে বলা হয়েছিল গোটা শরীরে পোকা লাগানো হবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আদম নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া হলো, দোয়া চাইলো কবুল হলো না, শেষে দোয়া চাইবে কবুল হবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আল্লাহ আপনি কাতে রাজি? আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে? নবীর মাকামটা কি আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? আমরা কেউ বাড়াচ্ছেনি তো? বাড়াচ্ছেন আল্লাহ। আপনার বুক ফাটলে কিচ্ছু করার নেই। এ যুবকেরা তরুণীরা, কেননা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়েছিল উম্মতের নবী করে। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। ঈসা নবী জান্নাতের কথা বলেছিল, মুসা নবী জান্নাতের কথা বলেছিল, ইব্রাহিম নবী জান্নাতের কথা বলেছিল, ইসমাইল নবী জান্নাতের কথা বলেছিল। কেউ জান্নাত দেখেনি, জান্নাতের কথা বলেছে। আমার নবীও জান্নাতের কথা বলেছে, তবে আমার নবী দেখেছে তারপরে জান্নাতের কথা বলেছে। সমস্ত নবীরা জান্নাত আছে বলেছে, আল্লাহ বলেছে, নবীরা বলেছে। আমার নবী জান্নাত জাহান্নাম দেখে এসে বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের কথা যতই বলি ততই তো কম মনে হয়। আর সমাজে এক শ্রেণীর মুনাফিক হুজুরের খুঁত খুঁজছে, খুঁত। তো গায়ের কমদের মধ্যে আছে আছে, এখন আমাদের ঘরের লোকই তো খুঁত খুঁজছে নবী। আল্লাহ হিফাজত করে, আল্লাহ হিদায়েত করে। যদি হিদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। নবীর সামনে যারা বিয়াদবি করে তাদের সাথে দুনিয়াতেও কোনো আপোষ নেই, পরকালেও কোনো আপোষ নেই। আপনাদের আছে নাকি আপোষ? হ্যাঁ, নবীর জন্য বন্ধুত্ব, নবীর জন্য দুশ্মনী। বাপ তো ছেড়ে দেবো আমরা নবীর জন্য। এটাই তো ঈমান আমাদের। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাক
আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার নবী পাক বলেছিল, বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। ভালো করে শুনবেন, আসার মতন পরিস্থিতি নেই জলসা। আবার বলছি, আসার মতো নেই। ভাববেন না হুজুর ঠেলাই পড়ে এসছে, এমনও নয়। শুধু দাওয়াত ইচ্ছা করে কেউ কখনো মিস করতে চাই না, জানেন তো। ইচ্ছা করে কেউ কখনো মিস করে না, কিছু না কিছু মজবুরি থাকলে মিস করে। আবার তবে এখন মানে মিস করে করে এমন করে ফেলেছে হুজুররা, সত্যি যদি শরীর খারাপ থাকে, যদি ফোন করে বলে শরীর খারাপ, বলে মিথ্যে কথা বলছে। কেন বলেন তো? মানে বলে বলে এমন করে ফেলেছে। দোষ আপনাদের নয়, দোষ আমাদের মতন হুজুরদের। অন্য জায়গায় ওয়াজ করছে আর বলছে শরীর খুব খারাপ, হুজুর বিছানা থেকে উঠতে পারছে না। বুঝতে পারছেন না? বলে 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 এমন করে ফেলেছে, সত্যিও যদি শরীর খারাপ থাকে বলে জানটা খারাপ না, হুজুর আসতে হবে, কিচ্ছু জান খারাপ না, হুজুর অন্য জায়গায় যাবে বলে বলছে। বুঝতে পারলেন না? তারপরেও আমি আসলাম, কি আমার আশাটা আপনাদের রাগ হয়ে গেল নাকি? কষ্ট পেয়ে গেলেন? আমার হাঁড়ি করে চা যদি গুলে খাওয়াস তারপরেও হবে, হবার নেই। আর রেস্টের প্রয়োজন, দুদিন রেস্ট নিতে হবে। কিন্তু আমি বললাম ফোন করে যদি বলি, এখন মুরিদ আর মুরিদ নেই বাবা, এখন মুরিদ সব অন্য টাইপের হয়ে গেছে। শুনছেন আপনারা? এই কথাটা বলি কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার হুজুর পাকের আল্লাহ কত মাকাম দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা আমি নবী যা দেখি তোমরা তা দেখো। নবী যা জানে সাহাবারা তা জানে। এ যুবকেরা, তরুণীরা, সাহাবারা অনেক দূরের কথা, আমার নবী পাক যা জানে পৃথিবীর কোন নবীও তা জানে না।